এসএসসি 2016 সালে পুরো প্যানেলটাই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। রায় দিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বাদ রশিদের ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষকের যে চাকরি হয়েছিল সব বাতিল ঘোষণা করল হাইকোর্ট। সোমবার দিনের শুরুতেই এই রায় দেওয়া হয়েছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল তো হলোই, তার সঙ্গে যে চাকরি করেছেন তার বেতনও ফেরত দিতে হবে। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, সিবিআই তদন্ত চলবে, প্রয়োজনে যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিতে পারবে। উল্লেখ্য, এই মামলাতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও দুজন বিধায়ক এবং আরও অনেকে জেলে রয়েছেন। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিল হলো। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন দিতে হবে। এসএসসির ওএমআর শিট বা উত্তরপত্র দ্রুত এসএসসি সার্ভারে আপলোড করতে হবে। নির্দেশ আদালতের। এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই, জানিয়েছেন বিচারপতি বসাক। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এক নজরে দেখে নেব রায়। 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে, অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। দাদা, নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো না, একদমই না, এটার পর চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো 2016 সালের বিতর্কিত প্যানেল খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্যানেল খারিজের ফলে চাকরি গেল 25,753 জনে। এদের প্রত্যেককে পাওয়া বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। ডিএম মারফত এই টাকা ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে। সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ। প্রয়োজনে দুর্নীতিগ্রস্তদের হেফাজতে নিতে পারবে সিবিআই। এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ। একই সঙ্গে ওএমআর প্রস্তুতকারক সংস্থা নাইসার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আদালতের মতে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরে নিয়োগ অবৈধ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।